আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছ থেকে একটা কমন প্রশ্ন আসে, সাইপ্রাস বাংলাদেশি স্টুডেন্টের জন্য গুড অপশন কিনা। টু বি অনেস্ট, কিছু স্টুডেন্টের জন্য সাইপ্রাস হতে পারে একটা স্মার্ট চয়েস। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নভুক্ত কান্ট্রি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ইংলিশ টট প্রোগ্রাম অফার করে। স্পেশালি আমি বলবো গুড অ্যাডভান্টেজ হলো সাইপ্রাসের লিভিং কস্ট এবং টিউশন ফি বাজেট ফ্রেন্ডলি। যারা ইউরোপের এক্সপিরিয়েন্স চায় কিন্তু ইউকে বা আদার্স যে ইউরোপিয়ান কান্ট্রি আছে টিউশন ফি নিয়ে কনসার্ন, তাদের জন্য এটা একটা স্মার্ট চয়েস আমি বলবো। তবে ক্লিয়ার করে বলি, সাইপ্রাস কিন্তু সবার জন্য না। আমি মনে করি যার যার প্রোফাইল অনুযায়ী ডিসিশন নেওয়া উচিত। What is the entry requirements for Cyprus universities? অনেকেই মনে করে ইউরোপ মানেই এন্ট্রি রিকোয়ারমেন্ট অনেক হাই থাকে। এই ক্ষেত্রে সাইপ্রাসে কিছুটা ফ্লেক্সিবল। সাইপ্রাসের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই ব্যাচেলরের জন্য এইচএসসিতে 2.5 থাকলেই হবে। এসএসসিতে কম বেশি থাকলে কোনো সমস্যা নেই, তাহলে সে ব্যাচেলরে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল। আর মাস্টার্স প্রোগ্রামের জন্য ব্যাচেলরে 2.5 থাকলে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে একটা কথা বলে রাখি, বিভিন্ন ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্ট কিন্তু ডিফারেন্ট হতে পারে। আমি যে ইনফরমেশনটা দিলাম এটা হচ্ছে সাইপ্রাসের মাইগ্রেশন রুলস। তবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি আপনার সিজি ভ্যারি করতে পারে। পাশাপাশি আইএলটিএসের বিষয়টা হচ্ছে সাইপ্রাসের নতুন রুলস এসেছে। এই নেক্সট ফেব্রুয়ারি ইনটেক থেকেই সাইপ্রাসের নতুন রুলস করেছে, অনলি আইএলটিএস অ্যাকসেপ্ট করবে। এর আগে পিটি টোফেল অ্যালাউ করতো, বাট এইবার থেকে আর অন্য কোনো আইএলটিএস ছাড়া অন্য কোনো কিছু অ্যালাউ করবে না। সাইপ্রাসের স্কলারশিপ অ্যাভেলেবল আছে কিনা? সাইপ্রাসের সব ইউনিভার্সিটিতেই কম বেশি স্কলারশিপ থাকে, ম্যাক্সিমামই মেরিট বেসিস স্কলারশিপ হয়। তবে মজার ব্যাপার হলো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে সাইপ্রাসে ফার্স্ট ইয়ারে যে টিউশন ফিটা থাকে সেকেন্ড ইয়ারের থেকে লাস্ট ইয়ার পর্যন্ত টিউশন ফি তার চাইতে অনেক কম থাকে। এছাড়াও সাইপ্রাসের বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার মেরিট বেসিস স্কলারশিপ থাকে। তবে আমি বলবো ফুল স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম। ফুল স্কলারশিপ না থাকলেও যে টিউশন ফি থাকে স্টুডেন্ট ইজিলি এফোর্ড করতে পারে। সাইপ্রাসের লিভিং কস্ট কেমন হয়? সাইপ্রাসের লিভিং কস্ট তুলনামূলকভাবে আমি বলবো আদার্স কান্ট্রির সাথে যদি আমরা তুলনা করি মোটামুটি অ্যাফোর্ডেবলই বলা চলে। একটা স্টুডেন্ট সাধারণত দেখা যায় যে শেয়ারে থাকে, তো শেয়ারে থাকলে একটা স্টুডেন্টের সিট ভাড়া আপনার 150 থেকে 200 ইউরোর মধ্যে হয়ে যায়। খাওয়ার খরচ 120 থেকে 150 ইউরোর মধ্যে হয়ে যায়। আপনার ইন্টারনেট বিল 20 ইউরো 20 ইউরোর মধ্যে হয়ে যায়। সো মোটামুটি একটা স্টুডেন্ট ইজিলি 300 থেকে 350 মধ্যে থাকা খাওয়া থেকে শুরু করে এভরিথিং হয়ে যায়। সাইপ্রাসে অ্যাপ্লাই করার সময় স্টুডেন্টদের কমন মিস্টেকসগুলো কি হয়ে থাকে? আচ্ছা, সাইপ্রাসের স্টুডেন্টদের মধ্যে অ্যাপ্লাই করার সময় আমি একটা কমন মিস্টেক পাই, যেটা হচ্ছে স্টুডেন্টের বাবা মা এবং স্টুডেন্টের নামের বানান, একাডেমিক ডকুমেন্টস থেকে শুরু করে পাসপোর্ট সব কিছু সেম থাকতে হবে। স্পেশালি যিনি স্পন্সর করবেন অর্থাৎ বাবা ও মা যে কোনো একজন যদি স্পন্সর করেন এবং তার নামের বানানের সাথে স্টুডেন্টের মার্কশিট সার্টিফিকেট পাসপোর্টের নামের বানান সেম থাকতে হবে। যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমি বলবো স্টুডেন্টকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বাবা মায়ের নামে না দেখে স্টুডেন্টের নিজের নামে দেখানোই ভালো। এছাড়া আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পাসপোর্টের ভ্যালিডিটি মিনিমাম 2 বছর থাকতে হবে। এছাড়াও আপনার ব্যাংকের ডকুমেন্টস, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল এগুলোতে যাতে নামের বানান ঠিক থাকে এই জিনিসটা খেয়াল করতে হবে।